অবস্থান কর্মসূচি আমরা পালন করছি। আমরা ধারাবাহিকভাবে গণতান্ত্রিকভাবে বাংলাদেশের আইন মেনে এই আন্দোলনগুলো আরও চালিয়ে যাব। কিন্তু সরকারের যদি টনক না নড়ে তাহলে আমরা আরও কঠোর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব। জনগণ এখানে রায় দিয়েছে, জনগণ তার অধিকার বুঝে নেবে। কোনো শাসক গোষ্ঠী কারো কাছে মুচলেখা দিয়ে আসছে বা দিল্লির কোনো এজেন্ডা যদি তারা এখন আবার বাস্তবায়ন করতে চায় অথবা ডিপ স্টেটের সাথে যোগ সাদস্য তৈরি করে তারা যদি আবার মনে করে চিরস্থায়ী ক্ষমতায় থাকতে পারবে, তাহলে আমাদের ধারণা তারা ভুল পথে হাঁটছে এবং বিএনপিকে কেউ ভুল পথে পরিচালনা করছে। তাদেরকে আমরা সুবুদ্ধির উদয় হোক এই দোয়া করি। আমরা জনগণেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা আপনাদের অধিকার আদায়ের জন্য আবার রাস্তায় নেমে আসেন, কথা বলুন। সকল রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমরা এই উদাত্ত আহ্বান জানাই, ছাত্র সংগঠনগুলোর কাছে আমরা আহ্বান জানাই। এই অনশন যারা করছে ভাইয়েরা প্রায় 72 ঘন্টা ধরে একেবারে কোনো কিছু না খেয়ে এখানে অবস্থান করছে, তাদের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এই অবস্থার মধ্যে যে কোনো ধরনের দুর্ঘটনা যদি ঘটে তাহলে সরকারকে দায় নিতে হবে, জবাব দিতে হবে। এবং এই দুর্ঘটনা ঘটার যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সরকারের পক্ষে এটা সম্ভব নয় এই দেশের শাসন কার্যে বসে থেকে কোনো আশের উপরে দাঁড়িয়ে তারা কোনো শাসন কার্য পরিচালনা করবে। আমরা তাদেরকে আহ্বান জানাই তারা সুবুদ্ধির উদয় হোক, এখানে আসুক। আন্দোলনকারী অনশনকারী রয়েছে যারা, তাদের কথা দাবি মেনে নিক, জনগণের পক্ষে থাকুক, তাদেরকে আমরা সহযোগিতা করব। দেশটা একটি স্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে পরিচালিত হোক, এটা আমাদের একান্ত কাম্য। দেশের ছাত্র জনতা এখন আর কোনো নতুন ফ্যাসিবাদ দেখতে চায় না, দেশে একটি স্থিতিশীল অবস্থা আমরা দেখতে চাই। জনগণকে সাথে নিয়ে আপনারা এই দেশকে গড়ে তুলুন। সকল রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দেশের উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য আমরা কাজ করব। আমরা আপনাদের আপনাদের সাথে থেকে আন্দোলন করতে চাই, আপনাদের সাথে থেকে দেশ গঠন করতে চাই। কিন্তু আপনারা যদি আমাদেরকে তোয়াক্কা না করেন, এই আন্দোলনগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখান, তাহলে এই পরিণতি খুব বেশি ভালো হবে না। আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদেরকে সাংবাদিকদের মাধ্যমে তাদের কাছে আহ্বান জানাতে চাই, আমরা তাদের এই অনশনের সাথে আমরা সম্পূর্ণ একমত পোষণ করছি। তারা যে অনশন করছে এগুলো দেশের কর্তৃত্বশীল যারা রয়েছে তাদের দায়িত্ব, অথবা দায়িত্বপ্রাপ্ত রাজনৈতিক দল, ছাত্র সংগঠন যারা রয়েছে এটা তাদের দায়িত্ব ছিল। সেই দায়িত্ব তারা কাঁধে তুলে নিয়েছে। আমাদের পক্ষ থেকে তাদের কাছে রিকোয়েস্ট, এই সরকার তাদের কথাই যদি কান না দেয় আমরা সম্মিলিতভাবে সকল ছাত্র সংগঠনকে নিয়ে আবার রাজপথে নামবো ইনশাআল্লাহ। তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে মেইন স্ট্রিম মিডিয়াগুলো এখানে অপ্রতুল আমরা দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়া এবং মাল্টিমিডিয়া কিছু কিছু এখানে কাভার দেওয়া হচ্ছে। মেইন স্ট্রিম মিডিয়াগুলোকে আওয়ামী লীগ যেরকম কিনে নিয়েছিল, বাকশালী একটা বন্দোবস্ত করেছিল, ঠিক একই বন্দোবস্তগুলো এখন বিএনপি করেছে। এবং আওয়ামী লীগের মালিকানাধীন যে মিডিয়াগুলো ছিল সেই মিডিয়াগুলো এখন তোষামত শুরু করেছে বিএনপির হয়ে। এখন তারা এই নিউজগুলো কাভারেজ দিচ্ছে না বা সরকারের কাছে এই কথাগুলো বলছে না। আমরা বলতে চাই এই মিডিয়াগুলো তাদের বন্ধু না, এই মিডিয়াগুলো তাদের শত্রুতে পরিণত হবে এবং তাদের ধ্বংসের জন্য, আওয়ামী লীগের ধ্বংসের জন্য যেমন তারা অতিমাত্রায় তৈলমর্দন করে আওয়ামী লীগকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছে, বিএনপি সরকারের পরিণতিও ঠিক সেই দিকেই এরা নিয়ে যাবে। যদি সরকারের বোধোদয় হয় তাহলে তারা অতি শীঘ্রই বুঝতে পারবে। আমরা মিডিয়াকে বলতে চাই জাতির জাগ্রত বিবেক হিসেবে আপনারা কাজ করুন, জনগণের কণ্ঠস্বরগুলোকে তুলে ধরুন, সঠিক কথাগুলো বলার জন্য চেষ্টা করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।